সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। লিগ্যাল নলেজের ধারাবাহিক আলোচনায় আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব তা আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য রিকোয়েস্ট করছি। ভিউয়ার্স, আজকের ভিডিওটি যে টপিক, খুবই দুর্দান্ত একটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ভিউয়ার্স, টপিকটি হলো জমির দলিল রেজিস্ট্রি ইস্যুতে দারুণ সুখবর, দলিল পেতে ভোগান্তি আর থাকছে না। ভিউয়ার্স, জমি রেজিস্ট্রির পর দলিলের নকল সহ মূল দলিল পেতে আর ভোগান্তি পোহাতে হবে না। নির্দিষ্ট সময়ের মধ্যে সরকার সরবরাহ করবে এই দলিল। সেবা প্রার্থী চাইলে নির্দিষ্ট নম্বরে ফোন করে এ বিষয়ে বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন। প্রথমবারের মতো সম্প্রতি সেবাধর্মী এমন বিশেষ উদ্যোগ কার্যকর করেছে ঢাকা জেলাধীন সব সাব রেজিস্ট্রি অফিস। অপরদিকে জমি বা সম্পত্তির ক্রেতার মোবাইল ফোন নম্বরে কল করে অথবা মেসেজ পাঠিয়ে দলিল সরবরাহ করার তারিখ জানিয়ে দেওয়া পদক্ষেপ নেওয়া হচ্ছে। দ্বিতীয় ধাপে এ কার্যক্রম আগামী বছরের 1 জানুয়ারি থেকে শুরু করা হবে। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা সাব রেজিস্ট্রার ওহিদুল ইসলাম। ভিউয়ার্স, এক প্রশ্নের জবাবে ঢাকা জেলা সাব রেজিস্ট্রার বলেন, দলিলের নকল ও মূল দলিল যথাসময়ে দলিল গ্রহীতার হাতে পৌঁছে দিতে আমরা এখন জমি রেজিস্ট্রি হওয়ার পর এ সংক্রান্ত রসিদে ফোন নম্বর সংবলিত একটি সিল মেরে দিচ্ছি, যেখানে নির্দিষ্ট একটি মোবাইল নম্বর লেখা থাকছে। দলিলটি কবে নাগাদ সরবরাহ করা হবে, সম্পত্তির ক্রেতা চাইলে সময়ে সময়ে ফোন করে সেটি জেনে নিতে পারবেন। এছাড়া ভবিষ্যতে আমরা জমির ক্রেতা বা গ্রহীতার ফোন নম্বর ও সংরক্ষণ করব। এর ফলে দলিল প্রস্তুত হওয়ার পর প্রথমে মেসেজ পাঠিয়ে দলিল সরবরাহ করার তারিখ জানিয়ে দেওয়া হবে। এরপর সরাসরি কল করে জানানো হবে। ঢাকা জেলা রেজিস্ট্রারের কার্যালয় ছাড়াও জেলার আওতাধীন 23টি সাব রেজিস্ট্রি অফিস থেকে কোনো কর্মকর্তা এই কল রিসিভ করবেন। তার নাম, পদবি ও ফোন নম্বর সহ একটি চিঠি ইস্যু করা হয়েছে। তিনি জানান, আগামী 1 জানুয়ারি থেকে এই ব্যবস্থা চালু করার উদ্যোগ নেওয়া হচ্ছে। দলিল রেজিস্ট্রি ফরম্যাটে যেখানে গ্রহীতা বা ক্রেতার ভোটার আইডি লেখা হয়, এর নিচের লাইনে মোবাইল নম্বরও যুক্ত করা হবে। তবে যারা ব্যক্তিগত প্রাইভেসির কারণে ফোন নম্বর দিতে চাইবেন না, তাদেরটা যুক্ত করা হবে না। সেখানে লেখা থাকবে ক্রেতা দিতে আগ্রহী নন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, জানা যায় জমির রেজিস্ট্রেশন 115 বছরের ইতিহাসে এমন সিদ্ধান্ত এর আগে কেউ নেয়নি। বিশেষ করে সবার হাতে মোবাইল ফোনের যুগে এমন উদ্যোগ অনেক আগে নেওয়া সম্ভব ছিল। সময় মতো এটি করা গেলে দলিলের নকল সহ মূল দলিল পেতে মানুষের নানামুখী ভোগান্তির অনেকখানি কমে আসত। সুপ্রিয় দর্শক মণ্ডলী, 1908 সালে দলিল রেজিস্ট্রি প্রথা শুরু হয়, কিন্তু দলিল রেজিস্ট্রি সহ এ সেক্টরের বিভিন্ন কাজে শুধু জটিলতা সৃষ্টি করে এক শ্রেণীর অসাধু চক্র সবসময় নানাভাবে ফায়দা নেওয়ার অপচেষ্টা করেছে, যে কারণে এখনও সাব রেজিস্ট্রি অফিসগুলোতে জনগণের প্রাপ্য সেবা পাওয়া নিয়ে নানামুখী অভিযোগ প্রবল। যদিও এ সেক্টরে বেশ কিছু সংখ্যক সৎ, যোগ্য ও দক্ষ কর্মচারীও আছেন। ঢাকা জেলা সাব রেজিস্ট্রার ওহিদুল ইসলাম এক সাক্ষাৎকারে জানান, জনগণের ভোগান্তি দূর করতে তিনি ইতিমধ্যে ঢাকা জেলার রেজিস্ট্রেশন কমপ্লেক্স জুড়ে নানামুখী সেবা চালু করেছেন। সক্রিয় হেল্প ডেস্ক ছাড়াও সেবা প্রার্থীদের বিশুদ্ধ পানি খাওয়ার পর্যাপ্ত ব্যবস্থা নিশ্চিত করেছে। এছাড়া সবচেয়ে বেশি জোর দিয়ে সেবা প্রার্থী সাধারণ মানুষের ভোগান্তি দূর করতে গণশুনানির ব্যবস্থা করা হচ্ছে। সপ্তাহে প্রতি মঙ্গলবার তিনি এটি করে যাচ্ছেন। তবে এই কাজটি তাকে প্রতিদিনই করতে হচ্ছে স্টাফদের। তিনি বলে দিয়েছেন, যারা যে সমস্যা নিয়ে আসবেন তাদের নাম, ঠিকানা ও ফোন নম্বর এন্ট্রি করে রাখতে। কোনো কারণে তিনি ব্যস্ত থাকলে তাদেরকে ফোন করে পরবর্তী সময়ে ডেকে আনা হচ্ছে। এজন্য একটি পৃথক রেজিস্টার
মেইনটেইন করা হচ্ছে। এছাড়া প্রথমবারের মতো অতিরিক্ত দায়িত্ব হিসাবে একজন স্টাফকে পাবলিক রিলেশন বা গণসংযোগ রক্ষা করার বিষয়ে দায়িত্ব সোমবার অফিসিয়াল সুনির্দিষ্ট করে দিয়েছেন। এভাবে তিনি প্রতিদিন অসংখ্য মানুষকে সেবা দিয়ে যাচ্ছেন। এর বাইরেও তিনি সপ্তাহে অন্তত 3 দিন সারপ্রাইজ ভিজিট করছেন। ঢাকা জেলার আওতাধীন সাব রেজিস্ট্রি অফিস পরিদর্শন করে সেবা প্রার্থী সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন। এ সময় কারো কোনো অভিযোগ থাকলে তিনি সেটি তাৎক্ষণিক সমাধানের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, তিনি আরও জানান, পুরনো দলিল ভালোভাবে সংরক্ষণের জন্য ইতিমধ্যে বেশ কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন সংশ্লিষ্ট ভবনটির উপরের দিকে আরও একতলা বর্ধিত করার প্রস্তাব অনুমোদন হয়েছে। এছাড়া তিনি পুরো বালাম বহি স্ক্যান করে ডিজিটাল অটোমেশনে নিয়ে যেতে চান। এজন্য পৃথক প্রকল্প হাতে নেওয়া হচ্ছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ওহিদুল ইসলাম আরও বলেন, এ কথা সত্য যে এখনও আমরা মানুষের প্রত্যাশা অনুযায়ী সেবা দিতে পারছি না। এছাড়া সাব রেজিস্ট্রি অফিস নিয়ে জনমনে দীর্ঘদিন থেকে এক ধরনের নেতিবাচক ধারণা প্রতিষ্ঠা করা হয়েছে। এই ধারণা ভেঙে দিতে আমরা কাজ করছি। হয়তো একদিনে কিংবা এভাবে সম্ভব হবে না, তবে শুরুটা করে যেতে চাই। এখন এই সার্ভিসে অনেক উচ্চশিক্ষিত, দ্যাট মিনস হায়ার এডুকেটেড, অপেক্ষাকৃত প্রতিশ্রুতিশীল এবং পিএসসির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়ে অধিকতর মেধাবীরা যুক্ত হচ্ছেন। ফলে রেজিস্ট্রেশন সার্ভিসে আমাদের সময়কার থেকে ভবিষ্যতে আরও ভালো কিছু করার মতো অনেক সহকর্মী তৈরি হচ্ছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলেও উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান। সো আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা, এফিডেভিট নিতে চান, কাবিননামা, নিকানামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান, শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান, ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান, কুরিয়ার, ইমেইল, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন। তাছাড়াও সরাসরি এসেও নিতে পারবেন। মোবাইল নাম্বার 01724583880।